ভারতের গুজরাট পুলিশ বলছে, শনিবার ভোর রাত থেকে সোমবার রাত পর্যন্ত বাংলাদেশি নাগরিক সন্দেহে ৬,৫০০ মানুষকে তারা আটক করেছে। তবে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তারা চিহ্নিত করতে পেরেছে বলে সোমবার জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায়। সংবাদ সংস্থা পিটিআই সোমবার রাতে বিকাশ সহায়কে উদ্ধৃত করে জানিয়েছে, নথির ভিত্তিতে এখনো পর্যন্ত এটা নিশ্চিত করা গেছে ৪৫০ জন বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে এখানে থাকছিলেন। আটক হওয়া বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের মনে হচ্ছে একটা বড় সংখ্যায় বেআইনি বাংলাদেশিদের পরিচয় আমরা নিশ্চিত করতে পারবো। শনিবার ভোর রাত থেকে প্রথমে আহমেদাবাদ ও সুরাটে এবং এরপরে দুদিনে পুরো গুজরাটে বেআইনি বাংলাদেশি আটক করার জন্য অভিযান চালাচ্ছে গুজরাট পুলিশ। সুরাট থেকে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া সুলতান মল্লিকের স্ত্রী সাহিনা বিবি বিবিসি বাংলাকে বলছিলেন, রাত ৩টা নাগাদ পুলিশ আসে আমাদের বাসায়। আমার স্বামী, বাচ্চাদের সবার আধার কার্ড দেখতে চাই। তারপর তারা আমার স্বামী আর 2 ভাগনাকে নিয়ে যায়। ওরা বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে আমার স্বামী, কিন্তু প্রায় 3 দিন হতে চলল তিনি ফেরেননি। যেদিন প্রথম অভিযান শুরু হয় সেদিনই আটক হন সুলতান মল্লিক ও তার 2 কিশোর ভাগ্নে। বাংলাদেশি সন্দেহে তাদের আটক করা হয়। তবে বিবিসি বাংলার হাতে সুলতান মল্লিকের পাসপোর্ট ও 1993 সালের একটি জমির দলিল হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর অঞ্চলের বাসিন্দা। পশ্চিমবঙ্গের সুলতান মল্লিক কেন আটক? সুলতান মল্লিক বছর 6 ধরে সুরাটে এমব্রয়ডারি কাজ করেন। সুলতান মল্লিকের স্ত্রীর কথাই প্রথমে তো জানতে পারেনি যে কোন থানে নিয়ে গেছে, কোথায় রেখেছে। শনিবার আমার স্বামী পুলিশের একটা নম্বর থেকে ফোন করে জানায় যে তাদের কোন একটা গুদাম ঘরে রাখা হয়েছে। সব নথি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন আমার স্বামী। পাসপোর্ট, জমির দলিল, যা যা প্রমাণ ছিল সব পাঠিয়েছে, কিন্তু তারপর থেকে সোমবার রাত পর্যন্ত আর কোনো যোগাযোগ নেই। জানাত রাফসানা, কথা টিভি ৭১।